এই হসপিটালে আমার থেকে অভিজ্ঞ ডক্টর কে আছে? ডক্টর ফাতেমা সিদ্দিকী। এক্সকিউজ মি, ও এখানে কেন? উনি তো ডক্টর ফাতেমা সিদ্দিকী। আমি জানিও ডক্টর ফাতেমা সিদ্দিকী, কিন্তু এই ডক্টর ফাতেমা সিদ্দিকী যে এখানে অপারেশন করতে আসছে সেটা আমাকে আগে জানানো হয়নি কেন? বিষয়টা হুটহাট করে হয়ে গেছে, আপনাকে এই জন্য জানানো যায়নি স্যার। আপনারা বাইরে থেকে ডক্টর আনবেন ভালো কথা, ওকে আনতে হবে কেন? ডক্টর ফাতেমা সিদ্দিকীর সাথে কি আপনার আগে থেকে ঝামেলা আছে স্যার? বিশাল ঝামেলা আছে। রোহান তুমি ঘরে বসে আছো আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে আসছি। কেন? আমি পাবলিক মেডিকেলে চান্স পাইছি। নাও মিষ্টি খাও। তোমার কি মন খারাপ তুমি চান্স পাওনি? পেয়েছি, কিন্তু তোমার মতো পাবলিকে চান্স হয়নি, একটা প্রাইভেট মেডিকেলে চান্স পেয়েছি। এতে কি আসে যায়? অনেক কিছুই আসে যায়, পাবলিক মেডিকেলের মান ভালো। কি ব্যাপার তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? তোমাকে আমি একটা কথা বলতে চাই, এই জন্য অপেক্ষা করছি। কি কথা বলো? আমি তোমাকে ভালোবাসি। সরি, সম্ভব না। কেন? সবচেয়ে বড় এবং প্রধান কারণটা হলো এটাই যে তুমি এবং আমি এখন দুজনে দুটো আলাদা মেডিকেল কলেজের স্টুডেন্ট। আরে বোকা, এটা কোনো বিষয় হলো? তুমিও ডাক্তার হবে, আমিও ডাক্তার হব। পার্থক্য শুধু তোমার থেকে আমি একটু বেশি মার্ক পেয়ে পাবলিক মেডিকেলে চান্স পেয়েছি, তুমি প্রাইভেট মেডিকেলে চান্স পেয়েছো, এটাই তো তফাৎটা। তো তুমি দেখিয়ে দিচ্ছ, তুমি পাবলিকে পড়াশোনা করছো আর আমি প্রাইভেটে পড়াশোনা করছি। তোমার সাথে যদি রিলেশনে যাই তাহলে তুমি আমাকে সকাল বিকেল এটা নিয়ে কথা শোনাবা, যেটা আমি একদমই শোনার জন্য তৈরি না। আর তার জন্য তোমার আমার মধ্যে কোনো রিলেশন সম্ভব না। আমি সরি। খুব পড়াশোনা হচ্ছে তাই না? আমাকে দেখিয়ে দিতে হবে আমার চেয়ে বড় ডাক্তার হয়ে। তোমাকে দেখায় দেওয়ার কি আছে? আমি অবশ্যই হব। এই না হলে কথার মতো কথা। পরিস্থিতি যেমনই হোক কনফিডেন্ট হবে, একদম আকাশ ছোঁয়া। কনফিডেন্টের মাধ্যমেই সাকসেস হয়ে যাবে। হয়েছে তোমার জ্ঞান দেওয়া? যদি হয়ে থাকে তাহলে আবার নিচে যাও। নিচে যাবো ঠিক আছে, তার আগে বলো আমার প্রপোজালের কি হলো? বলেছি তো সম্ভব না। এবার তুমি শুধু দেখো আমি কি করি। মামা এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি রোহান তুমি এখানে? আমি এখানে কেন সেটা পরের কথা, তোমার সাথে এটা কে? এই যে তোমার বয়ফ্রেন্ড। কালকে না তুমি আমাকে প্রপোজ করলা, একদিনের মধ্যে বয়ফ্রেন্ড করতে আসছে। আমি তো তোমাকে দেখানোর জন্য প্রেম শুরু করলাম। এই যে দেখো স্যাম্পল নিয়ে ঘুরছি, আজকে আমি একজন নিয়ে ঘুরছি, কালকে আরেকজন নিয়ে ঘুরবো, এভাবে বয়ফ্রেন্ড বানাবো। আর তোমার ধারণা আমি ভাঙাবো। এই আমার তো ধারণা ভাঙাইতে হবে না, তুমি রিক্সা থেকে নামো, আমার সাথে বাইকে চলো। তোমার বাইকে কেন যাবো আমি? কালকে প্রপোজ করছো না, প্রপোজ অ্যাকসেপ্টেড, এবার আসো। আমি তো জানতাম ও আমাকে ভালোবাসে, কিন্তু ভং ধরেছিল, স্বীকার করছিল না। এই জন্য তোমাকে নিয়ে একটু ঘুরে ওর বুকের জ্বালাটা বাড়াই দিস। অনেক জ্বালা বাড়াইছো, এবার নামো। আরে বুদ্ধু, এই সহজ জিনিসটাও বুঝতে পারছো না? আসো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কি হচ্ছে এখানে? রোহানকে একটা টপিক একটু বুঝিয়ে দিচ্ছিলাম। তোমার কেন রোহানকে টপিক বোঝাতে হবে? জানো মেয়ে, তোমার আর তোমার বাবার এই ফুটানিটা একটু বন্ধ করো, আর সহ্য হচ্ছে না। কিন্তু যাও নিজের বাসায় যাও, আর কখনো যেন তোমাকে আমি রোহানের আশপাশে না দেখি। প্লিজ বাবার কথা কিছু মনে করো না। কেন মনে করবো না? তোমার বাবা যা ইচ্ছে তাই বলবে আর আমি কিছু মনে করবো না? আচ্ছা বাবার হয়ে আমি সরি বলছি। তাই বলে তোমার বাবা আমাকে যা খুশি তাই বলে অপমান করবে আর তুমি কিচ্ছু বলবে না? বাবা যদি ছাড়ি দেওয়া শুরু করে আমি আর কিছু বলতে পারি না। তার মানে আমাকে যদি তোমার সামনে কেউ অপমান করে, হেনস্থা করে, তুমি তখনও চুপ থাকবে? আরে এটা আবার তুমি কি বলছো? তখন তো বাবা ছিল, অমন যদি কিছু হতো আমি তো একদম তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিতাম। ঠিক আছে, দেখবো কেমন তুলকালাম কাণ্ড বাধা হতো।